সাকিবের নামের পিছনে সাকিব খান বললেই সবাই চেনে ফেলবে এক নাম। আর হিরো আলমের ব্যাপারে হিরো বললেই বোঝা যাবে যে এটা হিরো আলম। হিরো আলম যে নায়ক এটা আর বলতে হবে না মানুষকে, হিরো এমনিই বুঝিয়ে দেবে। আর সাকিব খানের ব্যাপারে সাকিব খান বললেই সাকিব খান যে নায়ক এটা সবাই বুঝে। আলম নিজেই একটা সুপার স্টার, সুপার হিট। বাংলাদেশে দুইজন মানুষ আছে যার পিছনে হিরো এবং সুপারস্টার লাগায়, এক হলো সাকিব খান আর এক হলো হিরো আলম। দুইজনেই খুব ভালো মনের মানুষ। সাকিবের নামের পিছনে সাকিব খান বললেই সবাই চেনে ফেলবে এক নাম। আর হিরো আলমের ব্যাপারে হিরো বললেই বোঝা যাবে যে এটা হিরো আলম, ঠিক আছে। আর হিরো আলম যে নায়ক এটা আর বলতে হবে না মানুষকে, হিরো এমনিই বুঝিয়ে দেবে। আর সাকিব খানের ব্যাপারে সাকিব খান বললেই সাকিব খান যে নায়ক এটা সবাই বুঝে, ঠিক আছে। আগেই কানটা মানে দাঁড়িয়ে যাবে যে কোন সাকিব খান, জিজ্ঞেস করে আপা কোন সাকিব খান, ভাইয়া কোন সাকিব খান, নর্মাল কেউ নাকি নায়ক সাকিব খান, মানুষই আমাকে প্রশ্ন করবে। তো অ্যাজ এ সাকিব খান আমাদের একটা সুপার কিং, সুপার স্টার। আর তাছাড়া আমি ছোটোবেলা থেকেই সাকিব খানকে দেখেছি। যখন সাকিব খান রানা ছিল তখন থেকে আমি আজিজ ভাইয়ের কাছে মাঝে মাঝে প্র্যাকটিসে যেতাম। আর আমি ডান্স ক্লাসিক্যাল জানতাম। আমার ফিল্মি কিছু মুভসের জন্য আমি আজিজ ভাইয়ের ওইখানে কিছুদিন প্রশিক্ষণ নিয়েছি। তখন থেকে আমি মানে রানা বা সাকিব খানকে আমি চিনি ভালো করে, খুব ভালো মনের মানুষ। পরবর্তীতে আমার সঙ্গে মুভিও করেছি অনেকগুলো, এর মধ্যে বাহাদুর সন্তান, আরও কিছু আছে, কঠিন সিদ্ধান্ত মেবি, এগুলো খুব মানে সুপার হিট। সাকিবের শুরুটাই দেখি একা অপর একটা অনেক অবদান আছে। তো সেই হিসেবে আলমের সাথে আমরা দেখি যে আলম আবার আপনাকে নিয়ে সেই সিনেমাতে নিয়ে আসলো প্রায় দীর্ঘদিন পর, আমাদের জানি বিরতির পর। হ্যাঁ, এটা অন রিকোয়েস্টই হয়েছে। আর ও অনেক রিকোয়েস্ট করেছে আমাকে। আর তখন তো আমি মুভি, আর এখন আমি মুভিতে তেমন একটা ইন্টারেস্ট না অভিনয় করার জন্য, বাট আমি মুভি মেক করছি। 3টা মুভি আমি মেক করছি। আমার আগের 3টা আবার রিমেকে যাচ্ছি, ওখানে আলম আছে 3টা মুভিতেই। আর অ্যাটলিস্ট আমি নায়ক চেঞ্জ করার জন্য মুভিগুলি 35 থেকে এতদিন পড়েছিল, আবার ওগুলোতে কাজে হাত দিলাম, আবার কাম ব্যাক করলাম আর কি। আর তাছাড়া আমার নিজের প্রোডাকশনে আমি আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ, ফেসবুক নিয়ে এত ব্যস্ততার ভিতর থাকি যে আর সময় দিতে পারছি না। বিশেষ করে রিলস বানাতে বানাতেই সময় চলে যায়। আর যে সময়টা দিব, বাকি সময়টা দিব যে মুভি বা নাটক বানাবো। তো শিডিউল করে আগামীতে করার চেষ্টা করব। হ্যাঁ, আর আলমের ব্যাপারে তো মানে বলবো কি, আর ওর মানে প্রতিটা পদে পদেই মানে রিভেঞ্জ, বা প্রতিটা পদে পদে একটা থ্রিল, একটা কোশ্চেন মার্ক থাকেই, পরবর্তীতে আলম কী করবে। আমার ব্যাপারটা কিন্তু এরকমই হয়েছে যে আমারও কিন্তু ইচ্ছা ছিল আলমকে একটু আমি সামনে থেকে দেখবো, সবার কাছে শুনে। তা আমার ওস্তাদও যখন মুভিতে অভিনয় করলো, কাজী হায়াত ভাই, তাছাড়া আমাদের চিত্রনায়িকা মুনমুন আপি, সবাই যখন অভিনয় করেছে, আমি যখন ওর রিকোয়েস্ট পেলাম মিলনের মাধ্যমে, আমাদের আরেকজন ডান্স ডাইরেক্টর আছে মিলন, ও আমাকে রিকোয়েস্ট নিয়ে গেল, অফার নিয়ে গেল, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আলমের মুভিটা করে দেবো। ওই তারপরে সেই সুবাদে আলমের মুভি করা, আলমকে সামনে থেকে দেখা। এবং মুভি করার আগে আমি আলমের প্রোডাকশনে কাজ করেছি, তখন এসেই কিছু অনেকগুলো গান করেছি, রিলস, নাটক, অনেক কিছু করেছি আলমের প্রোডাকশনে মুভি করার পারপাস নিয়ে। এখনও কাজ চলছে। এই যে যেমন এখন এসেই আমি আপনাদেরকে পেয়ে গেলাম, সবাইকে, ছোট ভাই বড় ভাই সবাইকে পেয়ে গেলাম। হ্যাঁ, তো আলম রেগুলারই আমাকে বলে যে আপু চলে আসেন বা চলে আসো, আমি এখানে, আমি এই কাজ ওই কাজ। তো আমি বেশিরভাগ সময় দিতে পারি না, ওই জন্য আমি সরি। আর এখন থেকে আমি সবার সামনে বলছি যে এখন থেকে আমি সব সময় দেবো, কাজে আছি ইনশাল্লাহ। আগামীতে মানে অনলাইন বা বাইরে তেমন একটা থাকবো না, অনলাইনের মাঝেই থাকবো।